গুলি লেগে বাম দিক দিয়ে বের হয়ে গেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে তার সংগঠন। পুলিশ বলেছে দোষীদের গ্রেফতারে সর্বশক্তি নিয়োগ করেছে তারা। এই ঘটনায় দোষীদের ধরতে আজ অর্থাৎ শনিবার রাত পর্যন্ত ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। পুলিশ জানিয়েছে এই ঘটনায় অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। শনিবার সকালে পুলিশের আইজিপি বাহারুল আলম বিবিসি বাংলাকে বলেছেন, হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেফতারে আমরা সংকল্পবদ্ধ। এ নিয়ে র্যাব, পুলিশ, সিআইডি সবাই একসাথে কাজ করছে। আমরা অপরাধীদের ধরে ফেলব। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করার পর সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন আছেন মিস্টার হাদী। শুক্রবার রাত ১১টার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, গুলিবিদ্ধ হাদীর অবস্থা কিছুটা উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন।